জান্নাতে গেলে যে যা চাবে তাই পাবে, হুম। যা চাবে তাই, ছেলে মেয়ে সবাই, জাতি ধর্ম নির্বিশেষে যারা জান্নাতে যাবে পাবে। ঠিক আছে, এটা আল্লাহর ওয়াদা, ইনশাল্লাহ। আল্লাহ বলেছেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা আছে যে এমন কিছু দেখবে মানুষ যেটা কোনো চোখ কোনো দিন কল্পনা করে নাই, এমন কিছু পাবে যেটা কোনো মন কোনো দিন দেখতেও চায় নাই, কল্পনাও করে নাই। এবং বলা হয়েছে যে যে যার পছন্দের জিনিস সেখানে পাবে। এখন একটা কমন কথা বলা হয়েছে, এটা দিয়ে আমাদেরকে একটু ব্রাইব করা হয়, আমাদেরকে বলা হয় যে মেয়েদের কথা বলা হয় নাই। মেয়েদের কথা কেন, সবার কথাই বলা হয়েছে যে যা চায় তাই পাবে, তাই না? ছেলেদের জন্য বলা হয়েছে যে তো তাদের জন্য সুন্দরী মহিলা থাকবে। কারণ এটা একটা টেন্ডেন্সি। আপনি 100 জন পুরুষকে জিজ্ঞেস করেন যে সে একটা দ্বীপে যেতে চায়, সে সঙ্গী হিসেবে কি চায়, দেখবেন সে যদি 5টা জিনিসের কথা বলে সবগুলো ছেলের মধ্যে একটা কমন জিনিস থাকবে, সে একটা নারী সঙ্গী চায়। এটা আমাদের না, এটা আদম আলাইহিস সালামও চেয়েছেন। হাওয়াকে পাওয়ার আগ পর্যন্ত তার কাছে জান্নাতকে জান্নাত মনেই হয় নাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আল্লাহ যদি হাওয়াকে জিজ্ঞেস করতেন, অনেক ভ্যারাইটি, তাই না? আমি একটা লেকচার শুনছিলাম, তো উনি বলছিলেন যে আমি এই এক্সপেরিমেন্টটা করেছি। আমি 100টা মেয়েকে, ওনার একটা লেকচারে আসছে, 100টা মেয়েকে স্লিপে লিখতে বলছে। পরে ওই স্লিপগুলো নিয়ে আমি বসেছিলাম। একজন লিখেছে আমার মাকে নিয়ে যেতে চাই, একজন লিখেছে আমি একটা ঘোড়া চাই। হ্যাঁ, ভ্যারিয়েশন আছে এবং আল্লাহ তাকে সেভাবে এন্টারটেইন করবেন, কোনো অসুবিধা নাই তো। এখন এই প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং, জানেন? এই প্রশ্নগুলো দিয়ে আমাদেরকে সারাক্ষণ বোঝানো হয় যে ইসলাম না তোমাকে পিছায় দিচ্ছে, ইসলাম না তোমাকে পিছায় দিচ্ছে। কিন্তু এইগুলো যে ইসলামের কিছু মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম, এটা আমাদেরকে কেউ বলেও না। আর আমরা না একটু কষ্ট করতে কম চাই। আমরা যদি একটু জানতাম, একটু না হয় গুগলই করি, আমাদের কাছে অনেক কিছু কিন্তু সহজ হয়ে যায়। কিন্তু এগুলো চলতে চলতে এমন হয়ে গেছে যে আপনি ঠিক বলছিলেন যে অনেকেই এত ভয় পায়, মনে করে কি প্রশ্নও তাহলে করা যাবে না, তাই না? যে প্রশ্নটাও মনে হয় খুব সিলি, করা যাবে না, কেউ মনে হয় রাগ করবে, মনে হয় এটা ইসলামিক প্রশ্ন হবে না। নো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মানুষ এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতো, জানেন? আমার খুব আফসোস লাগে যে আমাদের সেরকম লিডার কম, তাই না? একজন এসে বলতো যে আমার একটা অন্যায় কাজ করতে ইচ্ছা করতেছে, আমাকে একটু ঠেকান, অথবা আপনি কি বলবেন, চ্যালেঞ্জ করতো। তখন উনি বললেন তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ সেই অন্যায়টা করুক? চলছে না, যে তাহলে করো না। আমাদের সময় সেই লিডারটা কই, তাই না? তো আমি বলবো যে এটা হচ্ছে যে আমাদের প্রশ্ন করা উচিত। এবং কখনোই যেই আল্লাহ আমাকে এত যত্ন দিয়ে তৈরি করেছেন, আপনি আমার সাথে মনে হয় একমত হবেন যে আমি যখন আয়নায় দেখি কিংবা চোখ বন্ধ করে নিজের ভেতরে ডুব দেই, তখন দেখি যে আল্লাহ আমাকে এত বিউটিফুল বানিয়েছেন। আল্লাহ যদি আমাকে আবার সুযোগ দেন, আমি একটা মেয়েই হইতে চাইবো, জানেন? তাহলে এই যে জায়গাটা আমাকে আল্লাহ দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, আমাকে এত বেশি ইম্প্যাথি দিয়েছেন, সেন্স দিয়েছেন, আল্লাহ আমাকে ঠকানোর জন্য এটা করেন নাই। ডেফিনেটলি এই বিশ্বাস নিয়ে যখন আমি কোরআনের দিকে তাকাই, আমি কোনো কন্ট্রাডিকশন দেখি না। কিন্তু আমি যখন সমাজের দিকে তাকাই, তখন দেখি রিফ্লেকশনগুলো অন্যরকম। তাহলে কোথাও না কোথাও কোনো একটা ডিস্টর্শন হয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না।